নমস্কার বন্ধুরা, ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট। বড় গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে না, আপনাদের যদি সেভিং ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু একটা ব্যালেন্স কিন্তু মেনটেনেন্স করতে হবে। অর্থাৎ আপনাদের যদি সেভিং ব্যাংক অ্যাকাউন্ট যাদের যাদের রয়েছে তারা যদি নির্দিষ্ট পরিমাণে যদি একটা ব্যালেন্স না রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে ফাইন অথবা জরিমানা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক মাসে মাসে যদি আপনার যদি মিনিমাম যদি ব্যালেন্স আপনি যদি মেনটেনেন্স না করেন তাহলে কিন্তু ফাইন বা জরিমানা দিতে হবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক কেটে নেওয়া হবে। তাহলে কোন ব্যাংকে কত টাকা, তো বন্ধুরা বুঝতেই পারছেন যে সেভিং অ্যাকাউন্টে কিন্তু একটা মিনিমাম ব্যালেন্স কিন্তু রাখতে হবে, নইলে কিন্তু ফাইন আপনাদেরকে দিতে হবে। তো কোন ব্যাংকে কত টাকা কোন ব্যাংকে কত টাকা নির্ধারিত করা হয়েছে এবং কোন ব্যাংকের পক্ষে কত টাকা লাগবে ফাইন, কত টাকা রাখতে হবে ব্যালেন্স, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন এই জায়গায় কী বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা এই জায়গায় কী বলা হয়েছে, দেখুন আপনারা আপনাদেরকে লিস্টও দেখাচ্ছি আমি। এই জায়গায় দেখুন বন্ধুরা, দেখুন এখানে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনাদের অনেক সকলেরই কিন্তু স্টেট ব্যাঙ্ক আছে। স্টেট ব্যাঙ্কে দেখুন কত টাকা আপনাদের মিনিমাম সেভিং ব্যাঙ্কে কত টাকা মেনটেন্স করতে হবে। এই জায়গায় দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না অল সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে। অর্থাৎ আপনাদের যাদের এসবিআই বা স্টেট ব্যাঙ্ক রয়েছে তাদের কিন্তু আপনাদের কিন্তু টাকা রাখার দরকার নাই, এটাতে কিন্তু জিরো ব্যালেন্সে কাজ হবে। এটাতে কোনো যে কত টাকা রাখতে হবে বেশি টাকা রাখার দরকার নেই, এতে আপনার মিনিমাম টাকা রাখলেই হবে। যেমন আপনাদের এটিএম কার্ড রয়েছে বা মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে, মোবাইল নাম্বার রেজিস্টার থাকলে জানেন আপনার যে মাসে একটা টাকা কাটা হয়, এবং এটিএম কার্ড যদি থাকে তাহলে কিন্তু একটা বছরে একটা টাকা কাটা হচ্ছে, সেই টাকার পরিমাণ 200-250 টাকা রাখলেই হবে। এসবিআইয়ের ক্ষেত্রে এসবিআই বা স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এমন কোনো নির্ধারিত নেই যে কত টাকা মিনিমাম রাখতে হবে, ঠিক আছে। চলুন নেক্সট ব্যাঙ্কে কী বলা হয়েছে দেখুন। এই জায়গায় দেখুন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কী আছে না, যদি রুরাল এলাকার জন্য কিন্তু উইথ চেকবুক যদি থাকে আপনার কিন্তু 250 টাকা রাখতে হবে। আর আপনার যদি সেমি আরবান হয় তাহলে কিন্তু 500 টাকা রাখতে হবে। আর আরবান মেট্রোর এলাকার যদি আপনি বাস করেন তাহলে কিন্তু 1000 টাকা রাখতে হবে। আর আপনার যদি চেকবুক যদি না থাকে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে উইথাউট চেকবুক, তার জন্য কিন্তু মিনিমাম 100 টাকা রাখতে হবে, নাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। আর সেমি আরবানের ক্ষেত্রে 250 টাকা, আর আপনার আরবান মেট্রোর ক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু অবশ্যই রাখতেই হবে, ঠিক আছে। আর ঠিক আছে এই জায়গায় দেখুন। আর এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে দেখুন, এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু রুরাল এলাকার জন্য কিন্তু 2500 টাকা রাখতে হবে, নইলে ফাইন দিতে হবে। এবং সেমি আরবানের ক্ষেত্রে কিন্তু 5000 টাকা রাখতে হবে, নইলে কিন্তু ফাইন দিতে হবে। আর আরবান মেট্রোর এলাকার ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা রাখতে হবে, ঠিক আছে। এবং আইসিআইসিআই ব্যাংকে দেখুন কি বলা হয়েছে না, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে কত টাকা রাখতে হবে না, দেখুন এই জায়গায় আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু যে 1000 টাকা কিন্তু গ্রামীণ এলাকায় অর্থাৎ রুরালের জন্য 1000 টাকা, আর ব্রাঞ্চেস 2000 টাকা কিন্তু রুরাল ব্রাঞ্চেসের জন্য 2000 টাকা রাখতে হবে। আর সেমি আরবানের ক্ষেত্রে সেমি আরবান এলাকার ক্ষেত্রে কিন্তু 5000 টাকা, আরবান মেট্রোর ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা কিন্তু রাখতে হবে, নইলে এই ফাইনগুলো কিন্তু দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে। চলুন অন্য এখানে দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কে কী বলা হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কে কত টাকা ফাইন আছে যদি ব্যালেন্স মেনটেন্যান্স না করেন। অ্যাক্সিস ব্যাঙ্কে আছে আপনার রুরাল এলাকার জন্য কিন্তু 2500 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, নাহলে কিন্তু ফাইন কাটবে। আর সেমি আরবান এলাকার ক্ষেত্রে কিন্তু 5000 টাকা রাখতে হবে। আরবান মেট্রোতে যারা বাস করেন এলাকায় সেক্ষেত্রে 12,000 টাকা রাখতে হবে, নাহলে কিন্তু ফাইন কাটবে, ঠিক আছে। তারপরে যেখানে যে ব্যাঙ্ক অফ বরোদাতে আছে, ব্যাঙ্ক অফ বরোদা যে আছে সেখানে কিন্তু রুরাল এলাকার ক্ষেত্রে 500 টাকা রাখতে হবে, এবং সেমি আরবানের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা রাখতে হবে, এবং আরবান মেট্রোর ক্ষেত্রে কিন্তু 2000 টাকা রাখতে হবে। তারপরে আছে আমার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্ষেত্রে 10,000 থেকে 25,000 টাকা কিন্তু ডিপেন্ডিং ইয়ার চুজ, 10,000 থেকে 25,000 টাকা কিন্তু রাখতে হবে। আপনি যেই হন না কেন, আপনি সেমি আরবান হোক, মেট্রো হন বা রুরাল হোক, রাখতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও মিনিমাম 500 টাকা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অর্ডিনারি অ্যাকাউন্ট 500 টাকা রাখতে হবে। আর কিন্তু 5,000 টাকা স্টার মহিলা এসবিআই অ্যাকাউন্ট জন্য রাখতে হবে, সিটিজেনের জন্য, এটা সিনিয়র সিটিজেনের জন্য। তারপরে এখানে দেখুন বন্ধুরা কোটক মহিন্দ্রা ব্যাংকের জন্য 2500 টাকা রাখতে হবে, 2500 টাকা কিন্তু রুরালের জন্য 2500 টাকা। আর এবং আপনার 5,000 টাকা নাভা সেভিং অ্যাকাউন্টের জন্য 5,000 টাকা রাখতে হবে, 10,000 টাকা এজ সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড ক্লাসিক সেভিং অ্যাকাউন্টের জন্য রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। আর লাস্ট যেটা হচ্ছে যে
আরবিএল ব্যাঙ্কে কিন্তু 5,000 টাকা ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট সিনিয়র ফার্স্ট সেভিং অ্যাকাউন্টে রাখতে হবে। আপনার যে ডিজিটাল সিনিয়র অ্যাকাউন্ট ব্যাঙ্ক হয় তাহলে কিন্তু 5,000 টাকা রাখতে হবে, ঠিক আছে। এবং 10,000 টাকা প্রাইম ইড সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে 10,000 টাকা রাখতে হবে। 25,000 টাকা অ্যাডভান্টেজ সেভিং অ্যাকাউন্ট হলে 25,000 টাকা, এবং 50,000 টাকা আরবিএল রাইস সেভিং অ্যাকাউন্ট যদি হয় তাহলে কিন্তু 50,000 টাকা আপনাকে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। তো বন্ধুরা বিষয়টা বুঝতেই পারলেন যে কোন ব্যাংকে কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, সেই পরিমাণে কিন্তু টাকা কাটবে। অর্থাৎ আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আপনাদের আশেপাশে যে ব্যাঙ্কগুলো রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এদের কিন্তু এরকম ধরনের কোনো টাকা নির্ধারিত করা হয়নি যে কত টাকা রাখতে হবে, নাহলে ফাইন কাটবে। স্টেট, ইউকো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বন্ধন, এইসব ব্যাংকের কিন্তু ক্ষেত্রে এমন কোনো ফাইন নেই। তবে যেটা মেনটেন্যান্স করতে হবে যে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার আছে, সেই রেজিস্টারের জন্য মাসে মান্থলি যে একটা পেমেন্ট কাটে সেই টাকাটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং এটিএম যদি আপনাদের থাকে, এটিএমের যে একটা বছরে যে একটা টাকা নির্ধারিত কাটা হয় সেই পরিমাণ কিন্তু টাকা রাখতে হবে। মিনিমাম 250-300 টাকা রাখলে কোনো অসুবিধা হবে না ভবিষ্যতের জন্য। তো বিষয়টা বন্ধুরা বুঝতেই পারলেন, বিষয়টা ডিটেলসে আমি বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। থ্যাংক ইউ।